বিসমিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবি লাবণী ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নিয়ে চলে আসছি ভাইরাল সেই ডিম রেসিপি। অনেক দিন ধরেই রাফাতের আব্বু বায়না করছিল, কিন্তু অনেক গরম পড়েছে যার কারণে বানায় দেয়নি। তো আজকে যেহেতু অনেক ঝুম বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো ভাবলাম যে আজকে ডিমটা খাওয়াই যায়। তো আমি প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিই, এরপর পেঁয়াজ কুচি, শসা কুচি কেটে নেই। এরপর ডিম সিদ্ধ আমার হয়ে গেছে, আমি সেই ডিমটা ছিলে নিচ্ছিলাম। তো আমার বাসায় যা আছে, মানে যা যা উপকরণ ছিল ঠিক তা দিয়েই আমি এই ভাইরাল রেসিপি বানিয়েছি। কারণ অনেকে অনেক ধরনের মশলা, চাট মশলা, তারপরে হচ্ছে কাসুন্দি, অনেক কিছুই দিচ্ছে, কিন্তু আমার বাসায় সেগুলো কিছুই ছিল না। আমি যা আমার বাসায় ছিল তা দিয়ে আমি আপনাদের মাঝে আমার রেসিপিটা করে দেখাচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি, শসা কুচি আর একটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এই মাখানো শসাতে কিছু টমেটো সস দিব। টমেটো সসটা দেওয়ার পরে আমি তা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি দিব তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা হচ্ছে কেনা, আমার বাসার না। এইটা হচ্ছে সচরাচর সব দোকানেই পাওয়া যায়, তো সেখান থেকে। তো এই ডিম কাটতে গিয়ে হয়েছে ঝামেলা, কারণ আমি মানে অল্প মাঝখান থেকে কাটতে হয়তো আমি বেশি কেটে ফেলেছি, যার কারণে ডিমটা ভেঙে পড়ে যায়। এরপরে আমার ছোট ছেলে এইটা খাবে না, তাহলে কে খাবে এখন? তো আমার বড় ছেলেটাকে এইটা খেতে দিই, মানে আমার ছোট ছেলে সম্পূর্ণ গোটা ডিম খাবে। তো এরপরে এইটা রাফাতের জন্য রেডি করি, আর এইটা হচ্ছে রায়াতের জন্য। তো রাফাত বলে খাওয়ার পরে যে আম্মু অনেক মজা, অনেক মজা, মানে সে খাচ্ছে আর বারবার বলছে। তো আপনারাও এই ডিম রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক 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 মজা ছিল। আমি চেয়েছিলাম যে এই ডিম রেসিপির ভিডিওটা 4 জন একসাথেই করব, কিন্তু দুঃখের বিষয় রাফাতের আব্বু দোকানে চলে গিয়েছিল, আর সে বলছিল যে দোকানেই যেন তার খাবারটা পাঠানো হয়। তো দোকানেই পাঠিয়েছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।